সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি অনার্স প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান বিষয়ের সূচক সংখ্যার উপর দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে আমরা সূচক সংখ্যার উপর আরেকটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে সূচক সংখ্যা কাকে বলে, সূচক সংখ্যার প্রকারভেদ, সূচক সংখ্যা পরিমাপের পদ্ধতিসমূহ আলোচিত হয়েছে। সূচক সংখ্যা পরিমাপের পদ্ধতির মধ্যে দুটি প্রধান পদ্ধতি মূলত ব্যবহৃত হয়। একটা সরল সমষ্টি পদ্ধতি, যেটি আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতি। ভার আরোপিত সমষ্টি পদ্ধতি বা সরল সমষ্টি পদ্ধতি। ভার আরোপণ বা ওয়েটেড মেথড বিষয়টি হলো, সূচক সংখ্যা কি আমরা আগেই জানি যে বিগত কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে দ্রব্য সামগ্রীর মূল্য, উৎপাদনের পরিমাণ, মূল্যমান অথবা জীবনযাত্রার ব্যয়ের যে আপেক্ষিক পরিবর্তনের হার প্রকাশ করে যে সংখ্যা, তাকে বলা হয় সূচক সংখ্যা। এই সূচক সংখ্যা দিয়ে আমাদের বাস্তব জীবনে সরকার নীতি নির্ধারণে অনেক নীতি নির্ধারিত হয়। যেমন শ্রমিকরা অথবা সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য একটি দাবি জানালো। এখন বেতন কতটুকু বৃদ্ধি হবে? তো সে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা দাবি জানালো যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে 20%। প্রশ্ন হলো 20% কেন? হোয়াই নট 10% অথবা 30%? এই 20% দাবি করার পেছনে তাদের জীবনযাত্রার ব্যয়ের যে পরিবর্তন হয়েছে, হয়তো 20% জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেই জন্যই তারা 20% অতিরিক্ত বেতন বা বাড়তি বেতন দাবি করছে। এভাবে সূচক সংখ্যার সাহায্যেই আমাদের সরকারের নীতি নির্ধারিত হয়। তো এখন এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য এটি যেন অত্যন্ত প্রতিনিধিত্বশীল হয়, সিগনিফিক্যান্ট হয়, তাৎপর্যপূর্ণ হয়, বাস্তবসম্মত হয়। সেই জন্য সরল সমষ্টি পদ্ধতির মধ্যে যে দুর্বলতা রয়েছে, সেটিকে আরেকটু গ্রহণযোগ্য করার জন্য বিভিন্ন পরিসংখ্যানবিদগণ সূচক নির্ণয়ের সময় দাম, বর্তমান সময়ের দাম বা অতীত দামের সাথে অথবা পরিমাণের সাথে, উৎপাদনের পরিমাণের সাথে একটি ওয়েট বা গুরুত্ব সংযুক্ত করেছেন। এই ওয়েট বা গুরুত্ব সংযুক্ত করে সূচক নির্ণয় করা হলে তাকে বলা হয় ওয়েটেড মেথড বা গুরুত্ব প্রদত্ত সূচক সংখ্যা। এই গুরুত্ব প্রদান করে, দাম এবং পরিমাণের সাথে গুরুত্ব প্রদান করে সূচকের সূত্র দিয়েছেন ল্যাসপিয়ার্স, তারপর দিয়েছেন প্যাসে। এই ল্যাসপিয়ার্স এবং প্যাসে এই দুজন গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ বেসিক্যালি মৌলিক দুটি সূত্র দিয়েছেন ওনারা দুজন। এরপরে ল্যাসপিয়ার্স এবং প্যাসের সূচকেরকে আরও রেকটিফাই করার জন্য, আরও পরিশোধিত করার জন্য আরও বেশ কয়েকজন পরিসংখ্যানবিদ এগিয়ে আসছেন। এদের মধ্যে অন্যতম হলেন আরভিং ফিশার। আরভিং ফিশারের যে সূচকটি, সেটাকে মূলত আদর্শ সূচক বলা হয়। সেটি কেন আসে সেটা আমরা পরে আলোচনায় আসব। এরপরে এডওয়ার্ড মার্শাল, ওনারাও সূত্র দিয়েছেন। ডারভিস বাউলি, ওনারাও সূত্র দিয়েছেন। জন ক্যালি নামক একজন পরিসংখ্যানবিদ, তিনিও সূত্র দিয়েছেন। এই সকল সূত্রগুলোর মধ্যে তাহলে সূত্রগুলো হলো ল্যাসপিয়ার্সের, প্যাসের, আরভিং ফিশারের, ডারভিস এবং বাউলির, এডওয়ার্ড মার্শাল এবং ক্যালির, প্রত্যেকের আলাদা আলাদা সূত্র। এর মধ্যে ডারভিস বাউলি দুজনে মিলেই একই মতামত রেখেছেন, একটি সূত্র। আর এডওয়ার্ড এবং মার্শাল ওনারাও দুজনে মিলে একটি সূত্র দিয়েছেন। ল্যাসপিয়ার্সের আলাদা সূত্র, সেপারেট সূত্র, প্যাসের পৃথক সূত্র। এখন আমরা আসি যে কারা কীভাবে বলেছেন। ল্যাসপিয়ার্স মূলত সূচক নির্ণয়ের সময় তিনি মূল্যের সাথে মূল্যসূচক নির্ণয় করার সময় ভিত্তি বছরের উৎপাদনের পরিমাণকে গুরুত্ব হিসেবে বিবেচনা করেছেন। তাহলে উনি যে ভিত্তি বছরের উৎপাদনের পরিমাণকে গুরুত্ব হিসেবে বিবেচনা করেছেন,
এটাকে মাথায় নিয়ে আমরা যে সূত্রটা, উনি যে সূত্রটা দিয়েছেন সূচক নির্ণয়ের জন্য, সেটি হলো এরকম যে লেসপিয়ার্স LPON মানে হলো লেসপিয়ার্সের প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি বছরের সাপেক্ষে চলতি বছরের ইকুয়াল টু হলো সামেশন PNQO ডিভাইডেড বাই সামেশন POQO গুণ 100। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে আমরা গত ক্লাসের আলোচনায় প্রাইস ইন্ডেক্সের সূত্র লিখছিলাম এরকম যে প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু হলো PON ইকুয়াল টু হলো সামেশন PN ডিভাইড বাই সামেশন PO গুণ 100। তাহলে এটি হলো সূচক নির্ণয়ের একদম বেসিক সূত্র, সামেশন PN বাই PO এইটুকু। এই সূত্রের মধ্যে এসে লেসপিয়ার শুধুমাত্র এই সামেশন PN বাই PO এর সাথে শুধুমাত্র বৃত্তি বছরের উৎপাদনের পরিমাণ QO এবং QO উপরে নিচে তিনি শুধু বৃত্তি বছরের উৎপাদনের পরিমাণকে গুণ করেছেন, গুণ করে তিনি সূচক নির্ণয় করেছেন। এই জন্য লেসপিয়ার্সের ক্ষেত্রে বৃত্তি বছরের উৎপাদনের পরিমাণ হলো প্রাইস ইন্ডেক্স নির্ণয়ের গুরুত্ব। এরপর আমরা যাব আমাদের প্যাসের প্রাইস ইন্ডেক্স। তিনি কীভাবে বলেছেন? প্যাসে প্রাইস ইন্ডেক্স নির্ণয় করার সময় তিনি চলতি বছরের উৎপাদনের পরিমাণকে গুরুত্ব হিসেবে বিবেচনা করেছেন। তাহলে লেসপিয়ার্স বিবেচনা করেছেন বৃত্তি বছরের উৎপাদনের পরিমাণ, আর প্যাসে করেছেন চলতি বছরের উৎপাদনের পরিমাণ। প্যাসের সূত্রটা লিখলে আমরা এরকম পাবো, প্যাসের ক্যাপিটাল P প্রাইস ইন্ডেক্সের PON ইকুয়াল টু হলো সামেশন PNQN ডিভাইড বাই সামেশন POQN গুণ 100। এই হলো আমাদের প্যাসের সূত্র। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখেছো এরকম, এখানেও এরকম সামেশন PN বাই PO এটাই হলো মূল সূত্র। এরপরে আগের আমাদের লেসপিয়ার্সের ক্ষেত্রে ছিল QO আর এখানে হলো QN, অর্থাৎ উপর নিচে চলতি বছরের উৎপাদনের পরিমাণকে গুরুত্ব হিসেবে বিবেচনা করেছেন। এরপরে আমরা যদি অঙ্ক করে দেখব যে লেসপিয়ার্স এবং প্যাসের যখন আমরা সূচক নির্ণয় করব, তখন দেখব যে এই দুটি মানের মধ্যে একটা পার্থক্য আছে। এখন এই যে পার্থক্য আছে, এই পার্থক্য থাকলে কোন মানটি সর্বাধিক গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত এই বিষয়ে অন্যান্য পরিসংখ্যানবিদরা সরাসরি কোনো রায় প্রদান না করে তারা লেসপিয়ার্স এবং প্যাসের সূচককে বিবেচনায় নিয়ে এ দুটোর মাঝামাঝি একটি সূচক নির্ণয়ের চেষ্টা করেছেন। এর মধ্যে যিনি পিসার, যার সূচককে আদর্শ সূচক বলা হয়, বা সকল বিবেচনায় সকল পরীক্ষায় যে সূত্রটি উত্তীর্ণ হয়েছে সেটি হলো ফিশারের সূচক। তিনি মূলত লেসপিয়ার্স এবং ফিশারের এই দুটি সূচকের জ্যামিতিক গড় নিয়েছেন, জ্যামিতিক গড়। তাহলে উনি নতুন কিছু করেননি, তিনি শুধু লেসপিয়ার্স এবং ফিশারের সূচকের জ্যামিতিক গড় নিয়ে নতুন যে সূচকটি পেয়েছেন সেটিকেই তিনি সবচেয়ে প্রতিনিধিত্বশীল বা বাস্তবসম্মত সূচক হিসেবে বিবেচনা করেছেন। এরপরে আমাদের অন্য যারা সূত্র দিয়েছেন এদের মধ্যে ডারবিশ এবং বাউলি সূত্র দেওয়ার সময় তারা যে কাজটা করেছেন, তারা মূলত লেসপিয়ার্স এবং প্যাসের সূচকের গাণিতিক গড়, ফিশার নিয়েছেন জ্যামিতিক গড়, আর ডারবিশ বাউলি লেসপিয়ার্স এবং ফিশারের সূচকের, প্যাসের সূচকের গাণিতিক গড়, অর্থাৎ দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছেন, দিয়ে তারা মনে করেছেন সেটাই হলো সবচেয়ে প্রতিনিধিত্বশীল। এরপরে এজওয়ার্থ এবং মার্শাল ওনারা সূচক নির্ণয় করার সময় লেসপিয়ার এবং প্যাসে যেরকম ভিন্ন ভিন্নভাবে হয়তো বৃত্তি বছরের পরিমাণ অথবা চলতি বছরের পরিমাণ, এই দুটাকে যে দুটার একটাকে গুরুত্ব হিসেবে নিয়েছেন। লেসপিয়ার নিয়েছেন বৃত্তি বছর আর প্যাসে নিয়েছেন চলতি বছর। আর এজওয়ার্থ মার্শাল এসে তারা যেটা করেছেন সেটা হলো মূল সূচকের সাথে ওনারা বৃত্তি বছর এবং চলতি বছরের সমষ্টিকে গুরুত্ব হিসেবে নিয়েছেন। বৃত্তি বছরের পরিমাণ এবং চলতি বছরের পরিমাণ এ দুটোর সমষ্টিকে গুরুত্ব হিসেবে নিয়েছেন। আর ক্যালি এসে শুধুমাত্র বৃত্তি বছর এবং চলতি বছরের গড়কে নিয়েছেন, গড়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরিসংখ্যান বিষয়ের যে বইটি তোমাদের কাছে আছে প্রত্যেকটি বইতে এই সূত্রগুলো বিস্তারিত পাবে। আমরা যেহেতু অনলাইন ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ নাই, সেই জন্য ক্লাস লম্বা হয়ে গেলে তোমাদের জন্য বাড়তি খরচ, অনেক ডাটা খরচ হবে, অনেক সময় যাবে, এটি অনেকটা ধৈর্যের ব্যাপার লম্বা সময় ক্লাসগুলো ফলো করা। সেই জন্য আমরা ওই সূত্রগুলোকে আপাতত অ্যাভয়েড করলাম, কারণ লেসপিয়ার, প্যাসে এবং ফিশার এই 3টি সূত্রই বেশি গুরুত্ব দিয়ে প্রথমে শিখো। এরপর যদি আমরা আমাদের শ্রেণীকক্ষে ক্লাস করার সুযোগ আসে
আরও বিস্তারিত পরিসরে তোমাদেরকে সকল সূত্রগুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা আজকে একটি কাল্পনিক একটি উদাহরণের সাহায্যে লেসপিয়ার, পেসে এবং ফিশার এই তিনজনের মূল্যসূচক এবং পরিমাণ সূচক উভয়টি নির্ণয় করব। নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। পরীক্ষা মূলত এরকম একটি ছক দেওয়া থাকবে, বিভিন্ন প্রতিনিধিত্বশীল দ্রব্য সামগ্রীর নাম, সেগুলোর বৃত্তি বছর এবং চলতি বছরের উৎপাদনের পরিমাণ এবং মূল্য দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদেরকে লেসপিয়ার্সের সূচক, পেসের সূচক, ফিশারের সূচক নির্ণয় করা এভাবে আসতে পারে। তবে একটা কথা এখানে একটু মনে রাখবে, একটু মাথায় রাখার চেষ্টা করবে যে সূচক নির্ণয়, শুধু সূচক নির্ণয় করো, লেসপিয়ার্স, পেসে এবং ফিশারের সূচক নির্ণয় করো, এরকম যদি শুধু বলে থাকে তাহলে বুঝবে সেটি মূল্য সূচক। কারণ নানা রকমের সূচক থাকলেও বা পড়লেও আমরা সূচক বলতে শুধু সাধারণত বা মূলত মূল্য সূচককে বুঝে থাকি। সেই জন্য তোমাদেরকে যদি ডিফাইন করা না হয় থাকে যে এই সূচক নির্ণয় করো, তাহলে তোমরা বুঝবে যে এটি মূল্য সূচক। আবার কখনো কখনো কোনো বছর প্রশ্নে এমনও দেখা গেছে যে লেসপিয়ার, পেসে এবং ফিশারের পরিমাণ সূচক নির্ণয় করো। এই যে পরিমাণ একটি শব্দ যুক্ত করা হয়েছে, এটি অধিকাংশ ছাত্রছাত্রী, শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারা তাদের পরীক্ষার হলে এই বিষয়টির উপর খুব একটা বেশি খেয়াল করে না। ওই নামগুলো দেখলেই তারা মনে করে এটা মূল্যসূচক নির্ণয় করতে হবে, কিন্তু এটা পরিমাণ সূচক নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং তোমরা প্রশ্ন পেলে দেখবে যে এটা কি মূল্যসূচক নাকি পরিমাণ সূচক। যদি যা বলা থাকে তাই করবে, আর যদি কিছু বলা না থাকে তাহলে শুধু পরিমাণ সূচক করবে। তো যাই হোক, আমরা আমাদের একটা বাস্তব উদাহরণে যাই। আগের কোনো এক বছর পরীক্ষায় আসছে এরকম একটি অনুশীলনী আমরা নিলাম, যেখান থেকে তথ্যগুলোর সাহায্যে আমরা এই সূচকটি নির্ণয় করব। ধরো এখানে আমাদের আমাদের বোর্ডের মধ্যে একটি কাল্পনিক চার্ট দেওয়া আছে। মনে করি এখানে 5টি দ্রব্য ABCDE দ্রব্যের নাম এভাবেও থাকতে পারে। এর মধ্যে তথ্যগুলো দেওয়া আছে এরকম, চার্টটা সাজানো আছে এরকম: 2005 সালের তথ্য, 2015 সালের তথ্য, 2020 সালের তথ্য। এই ইনফরমেশন বা তথ্যকে আবার দুই ভাগ করে দিছে, একটা দাম, একটা পরিমাণ। আবার 2020 সালের দাম, পরিমাণ এভাবেও থাকতে পারে। একটা কথা বলে রাখি তোমাদেরকে, সাল উল্লেখ করা থাকতেও পারে, নাও থাকতে পারে। শুধু বৃত্তি বছরের তথ্য, চলতি বছরের তথ্য এভাবেও থাকতে পারে। আর সাল উল্লেখ করে দিলে আগেরটাকে বুঝবে বৃত্তি বছর, পরেরটা বুঝবে চলতি বছর। যাই হোক, এখন আমরা চার্টে দেয়া আছে এই দ্রব্য, এই থেকে এই দ্রব্যের দাম দেওয়া আছে। 2015 সালের দাম দেওয়া আছে 6, 2, 4, 10 এবং 8 টাকা যথাক্রমে। পরিমাণ দেওয়া আছে 50, 100, 60, 30, 40। 2020 সালে এসে এই দ্রব্যগুলোর দাম যথাক্রমে 10 টাকা, 2 টাকা, 6 টাকা, 12 টাকা, 12 টাকা এবং পরিমাণটা 56, 56, তারপর 120, 60, 24, 36 এরকম। তোমাদের প্রশ্নের মধ্যে বলা হলো 1 নম্বর লেসপিয়ার্সের, পেসের এবং ফিশারের সূচক নির্ণয় করো। আমরা এই চার্টটি ব্যবহার করে, আমি বাড়তি 4টি ঘর আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। পরীক্ষাতে এই অংশটা দেওয়া থাকবে না, শুধু এটুকু দেওয়া থাকবে। তোমরা অঙ্ক করার সুবিধার্থে সূত্রটা লিখে সূত্রের প্রয়োজনে যেই তথ্যটি তোমাদেরকে বের করতে হবে সেই তথ্যের জন্য নতুন নতুন কলাম সংযুক্ত করবে এবং সেখানে প্রয়োজনীয় মানগুলো নির্ণয় করবে। যেমন আসো আমরা 1 নম্বরে যদি লেসপিয়ারের মূল্যসূচক করি, লেসপিয়ারের প্রাইস ইন্ডেক্স ON ইকুয়াল টু সামেশন PN QO ডিভাইড বাই সামেশন PO QO গুণ 100। এই হলো লেসপিয়ার্সের প্রাইস ইন্ডেক্সের সূত্র। তাহলে এখানে সামেশন PN QO, এই PN হলো প্রাইস চলতি বছরের দাম, QO বৃত্তি বছরের পরিমাণ, এই দুটার গুণফল লাগবে। তাহলে আমরা একটা কলাম করলাম PN QO। তাহলে PN QO করলে দেখো এখানে PN এর একটা কলাম আছে, QO এর একটা কলাম আছে, এই কলামগুলো পাশাপাশি আছে। সুতরাং এভাবে ধরে গুণ করে দেবে। এখানে হলো 500, এটা হলো মূল্যমান, তারপরে হলো এখানে হলো 200, এখানে হলো 360, এখানেও 360, তারপরে এখানে হলো 4 × 48, 480। এই হলো আমাদের PN QO এর এই কলামের মানগুলো। এগুলোকে যোগ করতে হবে, যেহেতু সামেশন দেওয়া আছে, সামেশন PN QO, এগুলোকে যদি আমরা যোগ করে দিই আমরা, তাহলে আমরা পেয়ে যাব এখানে এই জায়গার মধ্যে আমরা এগুলো যোগ করলে পেয়ে যাব আমরা 1900। এরপরে PO QO, দেখো এখানে PO একটা কলাম আছে, QO একটা কলাম আছে, পাশাপাশি আছে। এই পাশাপাশি আঙুল দিয়ে ধরে এখানে গুণ করে দাও। 6 × 50 মানে হলো 300, তারপরে হলো এখানে হলো 200,
আঙুল দিয়ে ধরে রাখবে, তাহলে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে না। নাহলে এগর থেকে ওগর ক্রস হয়ে গেলে ভুল সংখ্যা আসবে, তাতে সূচকের মানও ভুল আসবে। তারপরে হলো 424, 240, তারপরে হলো 300, এরপরে হলো 432, 320। আমরা যদি এই পিও কিউ এই কলমটা যদি যোগ করি, তাহলে এখানে পাবো আমরা 1360। 1360। এখন আসো মানগুলো বসিয়ে দিই। এখানে সামেশন পি অ্যান্ড কিউ এই কলামের সমষ্টি হলো 1900 ডিভাইড বাই সামেশন পিও কিউ এই কলামের সমষ্টি হলো 1360 গুণ হলো 100। আমরা যদি মানগুলো বের করি, এখান থেকে গুণ করে মান বের করবে, মান বের করলে পাবো আমরা 139.70। 139.70, এটা হলো ল্যাসপেয়ারের সূচকের মান। আমরা এটা সিগনিফিকেন্ট আগেই বলেছি। ল্যাসপেয়ারের মতে ভিত্তিবছরের সূচক 100 বাদ দিলে আর 39.70 থাকে। অর্থাৎ 2015 সালের তুলনায় 2020 সালে এই প্রতিনিধিত্বশীল 5টি দ্রব্যের মূল্য বেড়েছে 39.70%। 39.70% মূল্য বেড়েছে এই 5টি দ্রব্যের বিগত 5 বছরে। এরপরে আসো আমরা যদি এরপরে আমাদের প্যাসের সূত্রটা বের করি। আমরা প্যাসের সূত্রটা ছিল এরকম: প্যাসের প্রাইস ইন্ডেক্স ON ইকুয়াল টু সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন PO QN গুণ হলো 100। দেখো এবার এই জায়গার মধ্যে আমাদের সূত্রটা অলমোস্ট আগের মতোই, শুধু যে গুরুত্বটা যেটা সেই গুরুত্বটা পরিবর্তন হয়েছে। আগেরটার মধ্যে গুরুত্ব ছিল PO QO ভিত্তি বছরের পরিমাণ, এখন হলো চলতি বছরের পরিমাণ। তাহলে আমাদের যে চার্টের মধ্যে কিন্তু এই দুটি কলাম এই মানগুলো নাই। সূত্রের প্রয়োজনে আমরা এই মানগুলো বের করব। নতুন দুটি কলাম যুক্ত করলাম, একটা হলো PN QN আর একটা হলো PO QN। তাহলে আমরা আগে থেকেই আমাদের যে চার্টের মধ্যে আমরা চলতি বছরের দাম, ভিত্তি বছরের দামকে PO, পরিমাণকে QO, চলতি বছরের দামকে PN, পরিমাণকে QN আগে থেকে চিহ্নিত করে রেখেছি। এখন আমরা PN QN, দেখো PN QN পাশাপাশি আছে, এখান থেকে মানগুলো বের করে ফেলো। এটা 1056 গুণ করলে 560, তারপরে হলো 240, তারপরে হলো 360, তারপরে 12 এবং 24 যদি গুণ করি তাহলে 288। এরপরে হলো 12 এবং 36 যদি গুণ করি আমরা, তাহলে আমরা পেয়ে যাব 432। এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগফল নিই, কারণ এই কলামের যোগফল এটা সামেশন PN QN, যোগ করলে মানটা পাবো আমরা 1880। এরপর আরেকটা মান দেখো PO QN, তাহলে আমরা নতুন আরেকটা কলাম PO QN, ঘরগুলো এখানে নেব 4টা কলাম। সবসময় এই 4টা কলাম দিয়েই দুনিয়ার সব অঙ্ক হবে সূচক সংক্রান্ত, সুতরাং এই 4টা কলাম মাথায় রাখবে সবসময়। PO QN এটা লেখার সময় দেখো PO এ মাথায়, QN এ মাথায়, মাথায় খেয়াল রাখবে। 656 গুণ করলে মানটা হবে আমাদের 336। তারপরে হলো এখানে 2 112, এটা হলো 240, তারপরে হলো 240, আবার 240। এর পরেরটা হবে আমাদের 10 এবং 24, তাও 240, কাকতালীয়ভাবে 3টি সংখ্যা সমান। এরপরে হলো আমাদের 8 এবং 36 গুণ করলে হলো 288। আমরা এই কলামটা যোগ করলে এটার মান পাবো আমরা 1344। তাহলে আমরা যদি এখন এই মানগুলো দেখো এখন বসিয়ে দিলে PN QN এর মানটা হলো 1880 ডিভাইডেড বাই হলো 1344 গুণ 100। এখান থেকে আমরা যে মানটা পাবো সেই মানটা হলো আমাদের প্যাসের যে মানটা পাবো সেটা হলো 139.88। এই হলো আমাদের প্যাসের প্রাইস ইন্ডেক্স। তোমরা খেয়াল করে দেখো এরকম, আমরা একটু আগে ল্যাসপিয়ার্সের যখন মান বের করেছিলাম তখন ছিল এরকম, ল্যাসপিয়ার্সের প্রাইস ইন্ডেক্স ON, এটার মান ছিল 139.70। আর প্যাসের যে মানটা বের করলাম এখন, প্যাসের প্রাইস ইন্ডেক্স ON, এই মানটা হলো 139.88। দেখো মানগুলো খুবই ক্লোজ, কাছাকাছি, কিন্তু দুইটা মান এক নয়। এটা হলো 0.70, এটা 0.88। এখন কোন মানটা গ্রহণযোগ্য, আমরা কোন মানটি গ্রহণ করব
সেই জন্য এই দুটি মানের মধ্যে মধ্যস্থতা করার জন্য যারা আসছেন এর মধ্যে ফিশার অন্যতম, তিনি বলেছেন যে দুটি মান একটাতে অতি মূল্যায়ন হয়েছে, একটাতে অবমূল্যায়ন হয়েছে, সুতরাং এই দুটি সূচককে যদি জ্যামিতিক গড় নেওয়া হয় তাহলে যে সূচকটি পাবো আমরা সেটাই সবচেয়ে প্রতিনিধিত্বশীল বা সবচেয়ে বাস্তবসম্মত হবে। তো তিনি জ্যামিতিক গড় নিয়েছেন। জ্যামিতিক গড়টা হলো দুটি সংখ্যাকে গুণ করে এটা বর্গমূল করব। তাহলে ফিশারের প্রাইস ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো √ ল্যাসপিয়ার্সের প্রাইস ইন্ডেক্স ON গুণ হলো প্যাসের প্রাইস ইন্ডেক্স ON। এরপরে এই জাস্ট দুটা সংখ্যাকে গুণ করে এটা স্কোয়ার রুট, এটাকে স্কোয়ার রুট, সুতরাং দুইটা গুণ করে আমরা স্কোয়ার রুট বের করলে যে মানটা পাবো সেটাই হলো জ্যামিতিক গড়। আমরা দ্বিতীয় যে অধ্যায়টি আমাদের কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়, সেখানে আমরা নানা রকম গড় পড়েছি, এর সেখানে জ্যামিতিক গড়ও আছে, জিওমেট্রিক মিন। যতগুলো সংখ্যা ততগুলোর গুণ করে তততম বর্গমূল, এখানে দুটি সংখ্যা 2তম বর্গমূল মানে স্কোয়ার রুট। তাহলে আমরা ইকুয়াল টু হলো ল্যাসপিয়ার্সের মানটা ছিল 139.70 গুণ এটা হলো 139.88। এই দুটাকে গুণ করে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেই মানটা পাবো আমরা 139.78। 139.78। খেয়াল করে দেখো, এই 139.78 এটা হলো এই দুটি মানের মাঝামাঝি, ল্যাসপিয়ার্স এবং প্যাসের এই দুটি সূচকের মাঝামাঝি যেটি, সেটি হলো ফিশারের সূচক। তো এই জন্য ফিশারের সূচকটাকে বেশি বাস্তবসম্মত বলা হয়। আরও এটাকে কেন আদর্শ বলা হয় সে সংক্রান্ত আরও আলাপ আছে, আমরা এর পরের ক্লাসে সেই বিষয়টি আলাপ করব বিস্তারিত। তো যাই হোক, এখন কোনো ছাত্র প্রশ্ন করতে পারে এরকম যে স্যার, যদি পরীক্ষার মধ্যে আমাদেরকে ল্যাসপিয়ার, প্যাস এবং ফিশার তিনটা না বলে শুধু ফিশারের মূল্যসূচক নির্ণয় করো, এটা বললে আমরা কি এরকম প্রথমে ল্যাসপিয়ার তারপরে প্যাসে এরপরে দুইটাকে জ্যামিতিক গড় নিয়ে ফিশার বের করব, নাকি সরাসরি আমাদের জন্য অন্য কোনো উপায় আছে? উত্তর হলো, যদি তোমরা কেউ এভাবে করো উত্তর সঠিক, পুরোপুরি নাম্বার পাবে। আবার কেউ যদি ল্যাসপিয়ার, প্যাসে এই দুটার নাম যদি মুখে উল্লেখ না করো তাও হবে, তোমরা সরাসরি ফিশারের সূত্রটা লিখবে। সেই ক্ষেত্রে আমরা ফিশারের সূত্রটাকে লিখবে এরকম করে, জাস্ট এই দুটি সূত্রকে আমরা একসাথে লিখে ফেলবো। এতক্ষণ যে দুটি সূত্র আলাদা আলাদা লিখেছি সেগুলো একসাথে লিখবো, মান কিন্তু একদম একই আসবে। তোমাদেরকে দেখা যাচ্ছে, এটা হলো ফিশারের প্রাইস ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো √ সামেশান, ওই আগে প্রথমে ল্যাসপিয়ারের অংশ তারপর প্যাসের অংশ, সামেশান PNQO ডিভাইড বাই সামেশান POQO গুণ হলো সামেশান PNQN ডিভাইড বাই সামেশান POQN। আর √ বাইরে যাই হবে 100। কেন? কারণ আমরা এর আগের বারে যখন জ্যামিতিক গড় নিয়েছি তখন ল্যাসপিয়ার এবং প্যাসে এই দুটি সূচকের সরাসরি মানটাকেই আমরা জ্যামিতিক গড় নিয়েছি। এখানে যেহেতু সরাসরি মান নাই, সেই জন্য ল্যাসপিয়ারের অংশ গুণ প্যাসের অংশ, এরপর √ বাইরে গিয়ে 100। তো আমরা এই মানগুলো যথারীতি যদি আমরা আগের মতো এখান থেকে আমাদের এই চারটা মানে নতুন করে তোমাদের আর চার্ট লিখতে হবে না, ওই যে আগে যে চার্টটা লিখেছি আমরা ল্যাসপিয়ার প্যাসের জন্য হুবহু সেগুলোই, কারণ এখানে যে আমরা যে সূত্রটা লিখলাম সেগুলো মূলত ল্যাসপিয়ার প্যাসের অংশটাই। সুতরাং এখানে PNQO মান দেয়া আছে এখানে 1900, তারপরে POQO মান দেয়া আছে এখানে 1360, তারপরে PNQN এটার মান দেওয়া আছে 1880, এরপরটার মান দেওয়া আছে 1344, আর এরপরে হলো গুণ 100। এই গুণ 100টা √ বাইরে, এটা কিন্তু মনে রাখবে, সমান সমান হলো √ এটাকে যদি আমরা এখন ভাগ করে দিই, তোমরা এটাকে এটা ভাগ করবে, এটাকে এটা দিয়ে ভাগ করবে, দুইটাকে গুণ করবে, বর্গমূল করবে, 100 দ্বারা গুণ করবে। গুণ করার পরে দেখবে যে হুবহু আমাদের একটু আগে আমরা যে মানটা পেয়েছি একদম কড়াই গন্ডা সেই মানটাই আসবে, 139.78 সেই মানটাই আসবে। বাসায় তোমরা বিস্তারিত প্র্যাকটিস করে দেখবে। আমার এখানে ভিডিও লেন্থ বেড়ে যাবে, সেই জন্য আর এটা তোমাদেরকে করে দেখাতে পারলাম না। তোমরা 1900কে 1360 দ্বারা ভাগ করবে, 1 পয়েন্ট সামথিং আসবে, এখানে 1 পয়েন্ট সামথিং দুইটা গুণ করবে, গুণ করার পর বর্গমূল করবে, বর্গমূল করার পরে তোমাদের বর্গমূলের মানটা আসবে এরকম 1.3978 এরকম মান আসবে। 100 দ্বারা গুণ করলে দুইটা করে এদিকে চলে আসবে, যথারীতি 139.78 এই মানটা পাবো আমরা। ঠিক আছে? তাহলে ল্যাসপিয়ার, প্যাসে, ফিশার এই তিনটার গেল মূল্যসূচক। এখন তোমরা যদি কেউ প্রশ্ন করে যে স্যার যে বলছিলেন যে এটা মূল্যসূচক না হয় পরিমাণ সূচকও আসতে পারে, তাহলে সেটা কি করব? পরিমাণ সূচক আসলেও একই রকম। ওনারা যখন পরিমাণ সূচক বের করে সূত্র দিয়েছেন তখন পরিমাণ সূচক মূল্যসূচক বের করার সময় ভিত্তি বছরের পরিমাণকে গুরুত্ব দিয়েছেন,
আর পরিমাণ সূচক বের করার সময় ভিত্তি বছরের দামকে লেসপিয়ার, আর ফ্যাসের ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন চলতি বছরের দামকে। ভিত্তি বছর আর চলতি বছর এই বিষয়টা ঠিকই আছে, শুধু প্রাইস ইন্ডেক্স বের করার সময় কোয়ান্টিটি হলো ভিত্তি, আর কোয়ান্টিটি ইন্ডেক্স বের করার সময় প্রাইস হলো ভিত্তি। আর ফিশারের ক্ষেত্রে নতুন কোনো কথা নেই, যে সূচক আমরা পাবো সেই সূচকের জ্যামিতিক গড় নেব। তাহলে দেখাচ্ছে তোমাদেরকে সূত্রটি, আমাদেরকে এই একটা জাস্ট এই যে চার্টটা, এটার আর একদম বিন্দুমাত্র পরিবর্তন করতে হবে না। যত রকমের সূচক আছে তোমাদেরকে একটু আগে যেটা বলেছিলাম আমি, যে সেখানে লেসপিয়ার, প্যাসে, ফিশার, ডারভিস বাউলি, এজওয়ার্ড মার্শাল, ক্যালি, যাই থাকুক না কেন, আমরা এই চার্ট দিয়ে সকল মান নির্ণয় করতে পারবো আমরা। তো যাই হোক, আমরা দেখো এবার লেসপিয়ারের কোয়ান্টিটি ইন্ডেক্স ON, এটা হলো লেসপিয়ার্স কোয়ান্টিটি ইন্ডেক্স ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের, ইকুয়াল টু হলো সামেশান QN PO ডিভাইড বাই হলো সামেশান QO PO গুণ 100। দেখো খেয়াল করে, তোমাদেরকে আমি এর আগে যখন গত ক্লাসে পরিমাণ সূচক পড়াছিলাম তখন এভাবে বলছিলাম যে QON ইকুয়াল টু হলো সামেশান QN ডিভাইড বাই সামেশান QO গুণ 100। বেসিক্যালি এটাই হলো মূলত কোয়ান্টিটি ইন্ডেক্সের মূল সূত্র, একদম বেসিক সূত্র, QN বাই QO গুণ 100। দেখো এখানেও QN বাই QO হুবহু আছে, আর PO এটা হলো লেসপিয়ার্সের মতে ভিত্তি বছরের দাম হলো গুরুত্ব বা ওয়েট। আমরা এরপরে যদি আমরা এর সূত্র দেখি, প্যাসের সূত্র লিখি, তখন এরকম হবে। দেখো প্যাসের কোয়ান্টিটি ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো সামেশান QN ডিভাইড বাই সামেশান QO গুণ হলো আচ্ছা গুণ চিহ্ন দিতে হবে না, আমরা এমনি লিখবো, এটা হলো PN গুণ 100। দেখো খেয়াল করে, এই জায়গার মধ্যে যে গুরুত্বটা, এখানে গুরুত্ব ছিল PO, আর এখানে গুরুত্ব হলো PN। অর্থাৎ কোয়ান্টিটি ইন্ডেক্স বের করতে গিয়ে লেসপিয়ার্স ভিত্তি বছরের দামকে গুরুত্ব দিয়েছেন, আর প্যাসে চলতি বছরের দামকে গুরুত্ব দিয়েছেন। এই হলো পার্থক্য। তো আমরা এখন এই চার্ট থেকে আমরা আলাদা আলাদা করে লেসপিয়ার্স এবং প্যাসের এবং ফিশারের পরিমাণ সূচক নির্ণয় করব। দেখো পরিমাণ সূচকের জন্য প্রথমে লেসপিয়ার্সের কোয়ান্টিটি ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো সামেশান QN PO ডিভাইড বাই হলো সামেশান QO PO গুণ 100। দেখো এই চার্টটা, এই যে মানগুলো, এই মানগুলো আমাদের চার্টে আছে অলরেডি। QN PO দেখো এখানে PO QN আছে, PO QN যে কথা, QN PO সে কথা। 3 গুণ 4 12, আবার 4 গুণ 3 সেটাও 12। সুতরাং PO QN গুণ করলে যা হবে, QN PO গুণ করলেও তাই হবে। তাহলে আমরা এখানে সামেশান QN PO, এই যে সামেশান QN PO, এই কলামটা যোগফল 1344, এখানে লিখলাম 1344 ডিভাইডেড বাই QO PO। দেখো এখানে আমাদের PO QO আছে, PO QO যে কথা, QO PO সে কথা। সুতরাং এই কলামে যোগফল হলো 1360, এটা হলো 1360 গুণ হলো 100। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমাদের মানটা পাবো 98.82। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আসছে, এটা তোমাদের এটা আসাতে ভালো হয়েছে যে নতুন একটা কথা তোমাদেরকে বলার সুযোগ হলো। আমরা এর আগে যখন প্রাইস ইন্ডেক্স করেছি তখন দেখেছি মানটা আসে 100-এর চেয়ে বেশি। তাহলে 100-এর চেয়ে বেশি ধরো কথার কথা, আমাদের লেসপিয়ারের প্রাইস ইন্ডেক্স আসলে এরকম, লেসপিয়ারের প্রাইস ইন্ডেক্স ছিল এরকম 139.70। তখন আমরা বলেছিলাম যে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে এই 5টি দ্রব্যের মূল্য 39.70% বেড়েছে। এখন আমাদের যে কোয়ান্টিটি ইন্ডেক্স সেটা আসছে 100 চেয়ে কম। তাহলে 100 চেয়ে যদি কম হয়, আমরা জানি যে এটা সিগনিফিকেন্টটা কী হবে, এটা তাৎপর্য কী হবে, এর তাৎপর্য হবে এরকম। আমরা জানি ভিত্তি বছরের সূচকের মান সবসময় 100। তাহলে চলতি বছরে আমাদের যে কোয়ান্টিটি ইন্ডেক্স বেরোলো তার মান হলো 98.82। তাহলে এটা যদি বিয়োগ করে দিলে এখানে মানটা হবে, এটা হবে 1.18। তার মানে হলো এই 5টি দ্রব্য 2015 সালের তুলনায় 2020 সালে এসে এগুলোর উৎপাদন কমেছে 1.18%। তার মানে সূচকের মান যে সবসময় শুধু বেশি হবে আগের চেয়ে, ভিত্তি বছরের চেয়ে চলতি বছরে বেশি হবে এমন কোনো কথা নেই, কমতেও পারে। যদি বাড়ে তাহলে আমরা বলবো 100 চেয়ে যেটুকু বেশি সেটুকু বেড়েছে, তত পার্সেন্ট বেড়েছে। আর যদি 100-এর চেয়ে যদি কমে, ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের সূচকের মান যদি আমরা 100-এর তুলনায় কম পাই, তাহলে যতটুকু কম পেয়েছি তত পার্সেন্ট উৎপাদনের পরিমাণ কমেছে।
বা প্রাইস হলে প্রাইসের পরিমাণ কমেছে, কত পার্সেন্ট কমেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি চলতি বছরের সূচকের মান 98.82 আসছে, তাহলে আমরা মানে আমরা এটার সিগনিফিকেন্টটা হলো যে এই যে প্রতিনিধিত্বশীল 5টি দ্রব্যের কথা বলা হয়েছে, সেটি 2015 সালের তুলনায় 2020 সালে এগুলোর উৎপাদন কমেছে 1.18%। মনে রাখবে এই সিগনিফিকেন্টটি। এটি তাৎপর্য অনেক সময় পরীক্ষা বলে যে এটার তাৎপর্য সহ লিখো, তখন তাৎপর্য লিখবে, না লিখলে নাম্বার কাটা যাবে। আর না বলা থাকলে লিখতে পারো, নাও লিখতে পারো। এরপরে আসো আমরা দেখি প্যাসের যে কোয়ান্টিটি ইন্ডেক্স। প্যাসের কোয়ান্টিটি ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো সামেশান QN PN ডিভাইড বাই সামেশান QO PN গুণ হলো 100। দেখো এই মানগুলো আমাদের চার্টে আছে। QN PN দেখো, QN PN, এই PN QN যে কথা, QN PN ও সেই কথা। সমষ্টি হলো 1880 ডিভাইড বাই QO PN, দেখো প্রথমটাই PN Q যে কথা, QO PN ও সেই কথা। তাহলে এটার মান হলো 1900 গুণ হলো 100। আমরা যদি এটার মান বের করি তাহলে এই মানটা পেয়ে যাবো আমরা 98.94। এই হলো আমাদের প্যাসের কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে প্যাসের কোয়ান্টিটি ইন্ডেক্স অনুযায়ী দেখা গেল এটা এখানেও বৃত্তি বছরের তুলনায় চলতি বছরের বৃত্তি বছরের তুলনায় চলতি বছরের উৎপাদনের পরিমাণ এখানেও কমেছে 1.16%। তো যাই হোক, আমরা যদি আবার এখন ফিশারেরটা বের করি, তখন এই দুটা সূচকের আমরা জ্যামিতিক গড় নিব। এরকম দেখো, ফিশারের কোয়ান্টিটি ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো আমরা ল্যাসপিয়ারের কোয়ান্টিটি ইন্ডেক্স ON গুণ হলো প্যাসের কোয়ান্টিটি ইন্ডেক্স ON। যখন আমরা জ্যামিতিক গড় নিব সরাসরি সূচকের মান বসিয়ে, তখন গুণ 100 হবে না, কারণ 100 এর যে মশলা, সেই মশলাটা এর মধ্যেই অন্তর্ভুক্ত আছে। সুতরাং 100 গুণ করবে শুধু সরাসরি করতে গেলে, এই কথাটা ভুল করবে না। ইকুয়াল টু হলো দুটো মান বসিয়ে দিয়ে আমরা একটা পেয়েছি আমরা 98.82, আরেকটা পেয়েছি আমরা 98.94। এই দুটাকে গুণ করে যদি আমরা জ্যামিতিক গড় নিই, তাহলে মানটা পাবো আমরা 98.87। এই মানটা পাবো। দেখো এই মানটিও কিন্তু আমাদের ওই দুটি মানের মাঝামাঝি। মানে ফিশার যে মধ্যস্থতা করেছেন, যথার্থই করেছেন যে সবসময় ওনার মানটা এই দুটির মাঝামাঝি অবস্থানে থাকে। এটা হলো 98.82, এটা 94, আর মাঝামাঝি এই মানটা পেয়েছে 98.87। এটা হলো ফিশারের মান। অনুরূপভাবে তোমরা যদি সরাসরি করতে চাও, তাও তোমরা বের করতে পারবে, একই রকমের হুবহু একই রকম মান আসবে। সেই ক্ষেত্রে ফিশারের কোয়ান্টিটি ইন্ডেক্স ON ইকুয়াল টু হলো, পুরো সূত্রটা লিখবে, এটা হলো সামেশান QN PO ডিভাইড বাই হলো সামেশান QO PO গুণ হলো সামেশান QN PN ডিভাইড বাই হলো সামেশান QO PN, তারপরে হলো এই পুরোটার পরে রুট ওভার যেখানে শেষ, এরপরে গুণ 100 বাইরে। তোমরা যদি এখন মানগুলো লিখে দাও, QN PO দেখো, এই QN PO মানটা হলো, এটা হলো আমাদের রুট ওভার 1344। QO PO এই মানটা হলো 1360 গুণ হলো QN PN এই মানটা হলো